জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা অনেকেই সাধক ও যোগী এই শব্দ দুটিকে সমার্থক বলেই মনে করি। অর্থাৎ আমরা মনে করি যে সাধক এবং যোগীর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু প্রকৃতপক্ষে সাধক এবং যোগীর মধ্যে অনেক পার্থক্য আছে। সাধক ও যোগীর মতবাদের মধ্যেও অনেক পার্থক্য বর্তমান। সাধক ও যোগীর এই যে পার্থক্য, এই পার্থক্যের দিকগুলিকে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। একজন সাধক ঈশ্বরবাদী, কিন্তু একজন যোগী ব্রহ্মবাদী। সাধকের মুখে শুনি, চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না মা। অর্থাৎ একজন সাধক চিনি খেতে ভালোবাসেন, চিনির আস্বাদন করতে ভালোবাসেন, কিন্তু তিনি নিজে চিনি হতে চান না। কিন্তু একজন যোগী এর পুরোপুরি উল্টো, তিনি নিজেই চিনি হতে চান। একজন সাধকের মনোভাব থাকে ঈশ্বরের সাথে লীলা করতে, কিন্তু একজন যোগী ব্রহ্মে লীন হয়ে যেতে চান। তাই একজন সাধক দ্বৈতবাদী, কিন্তু একজন যোগী হলেন ব্রহ্মবাদী, অর্থাৎ অদ্বৈতবাদী। ব্রহ্মই সমস্ত কিছুর মূল কারণ একজন সাধক একথা স্বীকার করেন, কিন্তু তার লক্ষ্য থাকে বিভিন্ন দেবদেবী, মা কালী, মা দুর্গা, শিব, ব্রহ্মা, বিষ্ণু, এদেরকে দর্শন করা। এই সমস্ত দেবদেবীকেই একজন সাধক ব্রহ্ম জ্ঞানে গ্রহণ করেন। অর্থাৎ তিনি জানেন যে এরাই তো ব্রহ্ম। এই সমস্ত দেবদেবীকেই একজন সাধক ব্রহ্ম বলে মনে করেন। কিন্তু একজন যোগী জানেন যে এগুলো সবই মায়া। যোগী এই ঈশ্বর দর্শন চান না, বা তিনি যদি ঈশ্বর দর্শন করেও থাকেন, যোগী তার যোগ সাধনায় ঈশ্বর দর্শন করেন, কিন্তু তাতে তিনি বিশেষ কিছু উৎফুল্ল হন না, বা তার জন্য যে তিনি খুব ধন্য হয়েছেন এমনটাও মনে করেন না। কারণ যোগী জানেন যে যতক্ষণ পর্যন্ত এই দৃশ্য, দ্রষ্টা, লীলা ইত্যাদি থাকে, ততক্ষণ পর্যন্ত দ্বৈত ভাব থাকে। যোগীও ঈশ্বর দর্শন করেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি ঈশ্বর দর্শন করলেন আর সেখানেই থেমে গেলেন, এমনটা নয়। তিনি এই সব স্তর অতিক্রম করে আরো ঊর্ধ্বে যেতে চান, কারণ ব্রহ্মই তার একমাত্র লক্ষ্য। ব্রহ্ম অর্থাৎ ভগবান যেহেতু স্থির, নিরাকার এবং মহাশূন্যরূপী, তাই যোগীকে বলা হয় নিরীশ্বরবাদী বা শূন্যবাদী। তবে তিনি যোগ সাধনার স্তরে যে কৃষ্ণ দর্শন বা বিষ্ণু দর্শন, এগুলোকে তিনি অস্বীকার করেন না। কারণ যোগী জানেন যে যোগ সাধনার পথে এই সমস্ত দর্শন ব্যাপারগুলো এক একটি স্তর মাত্র। অর্থাৎ যোগের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সমস্ত দেবদেবী দর্শন, এগুলো এক একটা করে স্তর। তাই এই সমস্ত দর্শনের ব্যাপারে তার খুব একটা আগ্রহ থাকে না। কারণ তিনি জানেন যে এই যে ঈশ্বর দর্শন হলো, ঈশ্বর দর্শন করছি, এগুলোর মধ্যে যদি আমি পড়ে থাকি তাহলে কিন্তু মোক্ষ লাভ হবে না। কেননা এই অবস্থাগুলোর কোনোটার স্থিতিপদ নেই। কারণ কূটস্থ রূপী স্থিতিপদ এই সমস্ত দেবদেবী তত্ত্বের, ঈশ্বর তত্ত্বের অনেক ঊর্ধ্বে। আর এই সমস্ত দেবদেবীর স্তরে পড়ে থাকলে কোনো না কোনো দিন আবার এই পৃথিবীতে ফিরে আসতে হবে। তাই যোগী এই সমস্ত অবস্থা কাটিয়ে মহাশূন্যরূপী স্থির ব্রহ্মে লীন হয়ে যেতে চান। অন্যদিকে একজন সাধক এই সমস্ত দেবদেবী দর্শন, লীলা দর্শন ইত্যাদির মধ্যেই আবদ্ধ হয়ে পড়েন। এখানেই তার সাধনা শেষ। কারণ এই পর্যন্তই তার মূল লক্ষ্য। এই সব লীলার ঊর্ধ্বে গিয়ে স্থির ব্রহ্মে লীন হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই সাধক বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ইষ্ট দেবতার মূর্তি, যেগুলো পুরোপুরি বাহ্য বস্তু, এগুলোর সামনে বসে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করেন। আবার কখনো বা ঈশ্বরের নাম গুণগান করেন, ভজন করেন। ঠাকুর দেবতার এই সমস্ত কল্পিত মূর্তিগুলি তার সহায় হয়। কিন্তু একজন যোগীর এসবের প্রয়োজন হয় না। কারণ যোগী নিজের ভিতরে নিজেকে খোঁজার চেষ্টা করেন। তিনি জানেন যে তিনি নিজেই তো ব্রহ্ম। কেবল চঞ্চলতার কবলে পড়ে তিনি অবস্থান্তর ভেদে আছেন মাত্র। তিনি জানেন যে তিনি অমৃতের পুত্র, কাজেই তিনি নিজেও তো অমৃত। অমৃত বলতে ব্রহ্ম। চঞ্চলতার কারণে যে আবরণ আসে, যাকে মায়া বলা হয়,
যোগী সেই আবরণকে কাটিয়ে তোলার চেষ্টা করেন, অর্থাৎ এটিই তার প্রধান একটা কর্ম। তাই যোগী ঈশ্বরের নাম করেন না, ভজন পূজন বা প্রার্থনা করেন না। কেবলমাত্র যোগ সাধনার মাধ্যমে এই সমস্ত স্তর ভেদ করে তিনি অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে ব্রহ্মে লীন হতে চান। তিনি কেবল যোগ কর্ম করেন যাতে করে তিনি ব্রহ্ম লাভ করতে পারেন। এখানে একটা কথা বলি যে যোগীরাজ নিজেও তার এই যোগ কর্মের সময় বহু দেবদেবীর দর্শন পেয়েছিলেন, কিন্তু তাতে তিনি যে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বা ধন্য হয়ে গেছিলেন এমনটা তিনি কখনো বলেননি। একবার তিনি মা কালীর রূপ দর্শন করলেন, আর তখন তিনি বললেন, কালী রূপ দর্শন করতে করতে আমি নিজেই কালী হয়ে গেলাম। এখন কালীর বাবা হতে হবে, অর্থাৎ ব্রহ্ম হতে হবে। যোগীরাজের এই কথায় আমরা এটাই বুঝতে পারি যে মা কালীর রূপ তিনি দর্শন করলেন, কিন্তু তার জন্য তিনি যে প্রচন্ড উৎফুল্ল হয়ে পড়লেন এমনটা কিন্তু নয়। তিনি চেয়েছেন এই অবস্থাটাকে কাটিয়ে, এই স্তরকে কাটিয়ে ব্রহ্মকে লাভ করা। সকল দেবদেবী তত্ত্বের উপরে কূটস্থ থেকে সহস্রার পর্যন্ত সকল দেবদেবী তত্ত্বের উপরে যে আজ্ঞাচক্র থেকে সহস্রার পর্যন্ত বিস্তৃত যে কূটস্থ বা ব্রহ্মপদ, সেই ব্রহ্মকে লাভ করার জন্যই যোগী যোগ কর্ম করে থাকেন এবং শেষে ব্রহ্মে লয়প্রাপ্ত হন। অন্যদিকে একজন সাধক দেবদেবীর স্তরে পৌঁছেই তার সাধনা শেষ করে দেন। তাই বলা হয়, সাধকের সাধনা যেখানে শেষ, যোগীর সাধনা সেখানে শুরু। এইভাবে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় একজন সাধক এবং যোগীর মধ্যে যে পার্থক্য সেটি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।